এই আজকের জুমা মজলিস আল্লাহর কাছে বড় মাকবুল, বলেন আলহামদুলিল্লাহ। কেন? আজকের এই জুমার নামাজটা ইতিহাস হয়ে থাকবে, বলেন না আলহামদুলিল্লাহ। সেই ইতিহাসের অংশীদারি আমরাও হতে চাই। কি চাই কি চাই না? আপনাদের জন্য সুখবর আছে। সুখবর হলো আমাদের একজন ভাই, ওনার নাম হৃদয় মিনজি। তিনি ছিলেন খ্রিস্টান। ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে, ইসলামের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই হৃদয় মিনজি আপনাদের হাজার হাজার মুসল্লিয়ানে কেরামদের সামনে সে কালিমা পড়ে মুসলমান হতে চায়। চিল্লাইয়া বলেন নারায়ে তাকবীর। আমরা খুশি না বেজা? এই জুমা মসজিদ সফলতা, তার সফলতা এখানেই। এই জুমা মসজিদে বয়ান, মসজিদে নামাজ, মানুষের আমানতদারিতা, মানুষের ভালোবাসা, এগুলো এই হৃদয় মিনজিকে অনুপ্রাণিত করে ছেলেটি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চায়। চিল্লাইয়া বলেন মারহাবা। আমি বিশ্বাস করি আজকে যত মুসল্লিয়ানে কেরাম এসেছেন, এই ছেলেটা মুসলমান হওয়ার মাধ্যমে আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকেও মাফ করে দিবে, পরে না আমি। হৃদয় মিনজি এদিকে আসো, সবাই তার জন্য একটু তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই বলেন মারহাবা। সবাই আমার এই ভাইয়ের দিকে একটু তাকান। উনি কয়েকদিন আগেও কি ছিলেন? খ্রিস্টান। ইসলাম ভালো লেগেছে, তার নামাজ, তার আজান এত ভালো লেগেছে, সে মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে সে কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে যাবে, বলেন মারহাবা। সে এভিডেভিট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম, সেই নিয়ম মেনে কাগজপত্র নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সে তার নাম একটা চয়েস করেছে, হৃদয় মিনজিয়ার নাম রাখবে না, তার নাম আজ থেকে উমর ফারুক, বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। উনি কালিমা পড়ে মুসলমান হবে। আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। উমর ফারুক ভাই, আপনাকে ইসলাম কবুল করতে কেউ বাধ্য করেছে? আপনাকে কেউ প্রলোভন, টাকার লোভ দেখিয়েছে? আপনি কি স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চান? সবাই বলেন মারহাবা। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে হাজার হাজার মুসল্লিয়ানে কেরামদেরকে সাক্ষী রেখে নিজেই তিনি ইসলাম কবুল করতে চায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা সালাম দেন সবাই। আপনারা সাক্ষী, জোরপূর্বক তাকে কেউ ইসলাম কবুল করায় নাই, নিজের ইচ্ছায় করতে চায়। আমরা তার নামও পেয়ে গেলাম, উমর ফারুক। আমাদের সম্মানিত, আমাদের সকলের মুরব্বী, আমাদের সম্মানিত সিউ স্যার এখানে আছেন। উনি একটু তাকে ফুলের মালা দিয়ে ইসলামে স্বাগত জানাতে, তিনি যদি একটু মেহরবানি করে আমাদের এই নতুন নব মুসলিমকে একটু স্বাগত জানায়। এদিক দিয়ে চলে আসেন, একটু স্বাগত জানান। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। স্যার একটু এদিকে থাকলে ভালো হয়, কালিমাটা হাতে পড়বে। আমাদের এখানে সিনিয়র অফিসার মহোদয়রা আছেন, আমাদের সম্মানিত সিউলু স্যার আছেন, আমাদের জনাব জামিল স্যার আছেন, আমাদের জি সিউলু স্যারও আছেন, জি অ্যাকাউন্ট স্যার আছেন, আমাদের জি জিএম কোম্পানি অ্যাফেয়ার্স স্যার আছেন। যদি একটু কষ্ট করে একটু তার হাতে হাত রেখে তাকে একটু মুসলমান বানায় দেন, ইতিহাস হয়ে থাকবে। আমি অনুরোধ করছি জিএম প্লান্ট, জি জি এখন আমাদের স্যারদের হাতে হাতটা দেন, একটু হাতটা দেন, আমার হাতেও হাত রাখেন। হ্যাঁ স্যার একটু হাতটা ধরেন। হ্যাঁ ইতিহাস হয়ে থাকবে স্যার।
যে আপনাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে? একটু হ্যাঁ আমার সাথে। জি জি স্যার একটু বেশি। আমাদের এই ভাই উমর ফারুক এখন কালিমা পড়বে, আপনারা সকলে পড়বেন, সকলে পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাকে আমাদের কোম্পানির অনেকেই মিলে একটা গিফট করতে চায়। জি একটু দিয়ে দেন স্যারদের হাত দিয়ে দিন। আমাদের স্যার একটু পুরস্কার দিচ্ছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার এই প্রিয় ভাই আজ থেকে গুনাহ মুক্ত, বলেন না আলহামদুলিল্লাহ। ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় স্যারেরা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই উমর ফারুক, ওনার জন্য দোয়া করবেন, সমস্ত বিপদ আপদ থেকে যেন আমার ভাইকে আল্লাহ হেফাজত করে, পড়ে না আমি। আমার আর আপনার গুনাহ আছে না নাই? কিন্তু কেউ যদি গুনাহ মুক্ত একজন মানুষ আজকে দেখতে চায়, সে যেন উমর ফারুক ভাইকে দেখে, বলেন মারহাবা। আপনাদেরকে অনুরোধ করি যাওয়ার পথে মুসাফা করে যাবেন, গুনাহ মুক্ত একজন মানুষ। আমার ভাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেঘনা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন স্যারের হায়াতে বরকত দান করে, পড়ে না আমি। কারণ স্যারের উসিলাতেই তো আজকে তিনি মুসলমান হয়ে গেলেন। আমাদের এই অফিসারদের জন্য দোয়া করবেন, তারা অনুপ্রেরণা দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদের মেঘনা গ্রুপকে কবুল আর মঞ্জুর করে, পড়ে না আমি। আরো জোরে পড়ে না আমি। ভাইয়ের অনেক সমস্যা, আপনারা যে যা পারেন হাদিয়া স্বরূপ দান না, হাদিয়া স্বরূপ যাওয়ার পথে লোক থাকবে, তাকে হাদিয়া দিয়ে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর আমি খতিব হিসাবে আমি অনুরোধ করছি আমাদের স্যারদের কাছে, তার একটা পার্মানেন্ট চাকরি যদি দেওয়া যায়, তাহলে ছেলেটা হয়তো কিছু খেয়ে বেঁচে থাকতে পারবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন স্যারদের মনে দয়া, আল্লাহ পাক মায়া যেন সৃষ্টি করে দেয়, পড়ে না আমি। আর জোরে পড়ে না আমি। আর আমি গুনাহগার একটা ছোট্ট একটা বই তার জন্য নিয়ে এসেছি। ইসলাম জানার জন্য অনেক বই পড়া দরকার নাই, একটা বই জন্মের আগ থেকে মরণ পর্যন্ত যত মাসালা যত কিছু এটার মধ্যে আছে। আমি আমার পক্ষ থেকে ভাইকে ছোট্ট পুরস্কার দিলাম, সবাই বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।